কন্ট্রাক্ট ম্যারেজ একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। ওইটা যে কয়দিন শুটিং করছে ওইদিনে ডলার দিয়ে দিছি। উনি কাজ করে দিছে। ওইটা নিয়ে আর কোনো কথাই নাই। এটা তো এই প্রজেক্টের সাথে তো সে জড়িত না। সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এটা আরো ১-১.৫ বছর ২ বছর আগে শুটিং করা আমেরিকাতে। এই কেন্দ্রীয় ক্যারেক্টার মৌসুমী ম্যাডাম। উনি যেই কয়দিন শুটিং করেছি ওনাকে বেস করে শুটিং কমপ্লিট। বাকি শুটিংটা বাংলাদেশে করা হয়েছে। গত বছর আমি যখন মৌসুমী ম্যাডাম নিয়ে কাজ করি আমেরিকাতে পিয়ার চেয়ে সুন্দরী, ওই এটিভি ইউএস এর কর্ণধার আকাশ রহমান সাহেবের। তো তখন উনি বলতেছিল যে মৌসুমী ম্যাডাম বলতেছিল যে বাকি কাজ তোমরা এক কাজ করবা, যারা বলতেছে সিনেমা না নাটক একটু বড় হয়েছে আর দিন সময় দিচ্ছে, এইটা পিএর চাই সুন্দরী টেলিফিল্ম, এটা ইউটিউবে আছে, টান দিয়ে দেখো। দেখলে তোমরা বুঝবে যে ওই নাটক বা টেলিফিল্মের কথাই বলেছে, সিনেমার কথা না। কারণ সিনেমা তো এর আগে শুটিং করেছে। তাহলে উনি এটা কেন বলবে? ওইটা যে কয়দিন শুটিং করছে ওইদিনে ডলার দিয়ে দিছি। উনি কাজ করে দিছে। ওইটা নিয়ে আর কোনো কথাই নাই। গতবার একটা বলেছে, উনি হয়তো বলতে যেয়ে আ ভুলে বলেছে বা তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে বলার জন্য। বলার মধ্যে বোঝা গেছে তার কণ্ঠটা একটু কাঁপা ছিল। তো ঠিকই আছে। হাসব্যান্ডের কথা রাখতে যেয়ে বউ তো কিছু বলতেই পারে। কারণ দিন শেষে হাসব্যান্ড ওয়াইফ তো এক। তো এইটা আমি মৌসুমী ম্যাডাম গুণী মানুষ, আ অনেক ট্যালেন্ট মানুষ। তার কাছে অনেক শিখেছি। উনি আমার প্রোডাকশন অনেক হেল্প করেছে। তো সেইটা আমি কিছু মনে করি না। জানি আমি শিল্পী সমিতি লিখে দিতেছে, প্রোডিউসার সমিতি দিতেছে বা দিতেই পারে। এটা তার মন গড়া কাজ। এটা তো এই প্রজেক্টের সাথে তো সে জড়িত না। সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে তো তার কোনো নাম্বারই নাই। সিঙ্গুলার একটা নাম্বার থাকে। এখানে নাম্বারও নাই। কেন নাম্বার নাই? উনি তো প্রজেক্টের সাথে জড়িত না। তো উনি এটা নিয়ে ইন্টারফিয়ার করতেছে। এটা আ অলরেডি মানুষ জেনে গেছে। আর উনি এরকম কাজ করে বরাবর। এটা আমরা দেখে আসতেছি। কারণ আমি উনার অনেক সম্মান করি। অনেক মানি, কিন্তু মানার জায়গাটা উনি এই জায়গায় না থেকে নিজেই পড়তে চায়। উনাকে টুপির জায়গায় রাখতে চায়। উনি টুপির জায়গায় না থেকে, উপরে না থেকে কি করতে চায়? নিচে আসতেছে। কোথায় আসতেছে? এটা বুঝে নিয়ে। আমার কিছু বলার নাই। এখন আমি তাকে সম্মান করব, আজীবন সম্মান করব। কারণ উনি সিনিয়র বড় ভাই। আমি তার সিনেমা দেখেছি, তার ভক্ত। তো উনি, আমি চাই যে আল্লাহ তারে হেদায়েত দান করুক বা মানবিক বানাক। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই তার প্রতি। এটা তো ওই যে তুমিই তো বললা যে অন্যরা এটা বলে মানে ইয়েতে ওই নিজেকে ভাইরাল বানানোর ইয়াতে থাকে। এটা তো আমার বলার দরকার নাই। এই সাংবাদিকরাই বলতেছে, লোকজনও বলতেছে। আবার উনার পক্ষে অনেকে চামচামি করতেছে। উনার পক্ষে চামচামি করে আমার উল্টাও লিখতেছে। আমারে নিয়ে পচাচ্ছে। এটা তো আমার প্রচার। আমি মনে করি গড গিফটেড। আল্লাহ আমাকে এটা দিছে। নেগেটিভ প্রচার সবচেয়ে বড় প্রচার। আমরা বউ বেশে দেখতেছি না, পাশের দেশে দেখতেছি না। সিনেমা রিলিজের আগে শাহরুখ খান তার বউকে নিয়ে একটা গসিপিং তৈরি করে। সালমান খান অন্য একটা তৈরি করে। এটা হচ্ছে। তো এটা প্রচারের একটা কৌশল হতে পারে। এটা আমি নিয়ে এত ভাবছি না। আমি চাই কনট্যাক্ট ম্যারেজ সিনেমাটা আসলে একটা পূর্ণাঙ্গ আ চলচ্চিত্র। এটা মানুষ হলে যেয়ে দেখবে। দেখার পরে মন্তব্য করুক। ও হচ্ছে আমার ছোট বোন। ও যদি কিছু বলে, ঠিক আছে, বলুক, অসুবিধা নাই। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। ঠিক আছে? কারণ ও হচ্ছে একটা সুন্দর মনের মানুষ। আমার সাথে আজকেও কথা হয়েছে অনেকক্ষণ। তো এটা ও বলতেছে, ঠিক আছে, বলুক। এটা নিয়ে আমি কোনো কথা বলব না। কার কারণ এটা নিয়ে কথা বললে এইটা আমি এক কথা বলব, ও ছোট মানুষ। দেখা গেল যে একটা শ্রেণী আছে, ওর পিছনে লেগে আছে। ওরে এমনি কিছুদিন পর পেইনে রাখে। বা তার কিছু ওয়াল প্রেশার আছে বা যাদের কাজ করে। অনেকে আছে না, এখন তো মানুষ কি হয়? যেমন একটা ঘটনা ঘটলে চারদিক দিয়ে মানুষ তাকে ইয়ে করে। ওইসব ইয়েতে সে একটু ইয়ে আছে। আমার সাথে কথা হইছে। তো ও বলুক, ও যা বলুক এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। আর এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তুমি উত্তেজিত হইতেছো কেন? ইয়ারে নেজেবাজেনাত্রে নিয়া? তুমি ওর পিছে লাইগা রইছো? তোমার কিন্তু খবর আছে। শোনো, ও অনেক ভদ্র মেয়ে, ভালো মেয়ে। ওরে নিয়ে কোনো কমপ্লেইন নেই। আর সিনেমা এইটাও একটা প্রচার। প্রচার হচ্ছে, প্রচার দরকার। ঠিক আছে? সিনেমা যখন রিলিজ হবে সবাই দেখবে, তখন ওইটার উত্তর পাবে। এটা নিয়ে আমি কিছু বলব না। আমি একটাই কথা বলছি, ওর ছোট বোন। আ ও ওরে অনেক রকম কথা বলে। ও সরল সোজা মেয়ে। তো ও ছোট বোন বলুক যা বলার। এটা নিয়ে আমি আর কোনো কমপ্লেইন নাই। এটা নিয়ে আর কোনো প্রশ্নও করো না। করা উচিতও না। প্রোডিউসার ইকবাল,
মিডিয়াতে যে কথাগুলো বলেন, এগুলা মানুষ শুনে, দেখে, আমলে নেয়। হ্যাঁ? তো ইকবাল ভাই নিয়া তো আর কিছু বলার নাই। এখন মিডিয়াতে আমরা যেহেতু উনি ফিল্ম প্রোডিউসার, আমি প্রোডিউসার, উনি ডিরেক্টর, আমিও ডিরেক্টর। যেকোনো ঘটনা ঘটলে তো সিনিয়রদের বলতে পারো। আমি তো খসরু ভাইকে বলছি। আমি আলম ভাইকে ফোন করব। আমি শাহিন ভাইকে বলব। আমার দোস্ত বন্ধু টুটুলকে ফোন করেছি। শিল্পী সমিতিতে আমি মিশা ভাইকে ফোন করেছি। মিশা ভাই ফোন ধরে নাই। হয়তো ব্যস্ত ছিল, হয়তো ধরবে। তো আ অনেকের সাথে কথা হচ্ছে। তো এইটা নিয়ে এগুলো তো বলতেই পারে যে আমি ফোন দিছি না।